আপনার শরীর যদি সুস্থ থাকে আপনার সব কিছু ভালো লাগবে, আর শরীর যদি অসুস্থ থাকে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল বিকেলে একটু সেমাই আপনার ভিজাইছি আর কি। যারা বেশি মিষ্টি খেয়ে তাদেরটা আলাদা আর আমাদেরটা আলাদা করছি। আর এখানে যে আপনার পিঠা দিয়ে আর আপনার সেমাই দেওয়া খেতে খুবই ভালো লাগে। কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। কারণ কেন বললাম, আমাদের বাসার সবার শরীর অসুস্থ। আমার মেয়ের, আয়নের আব্বুর, আয়নের, আমার আম্মার। যাকে এটা হচ্ছে পরের দিন সকালে এখন বাইরে থেকে নাস্তা নিয়ে আসবো। ঘুম থেকে দেরিতে উঠছি আজকে। মেয়ের জন্য পরোটা নিয়ে আসবো আর কি, আর ভাজি। আর চুলাতে ডিম বসিয়ে দিয়ে গেলাম, কারণ তাবাসসুমেরা গেছে ওর নানুর বাড়ি বেড়াতে। আসে এখন 5-6 জন কমিয়ে গেছে। বাইরের থেকে নাস্তা আনলেও হয়ে যাবে। এখন বাইরের থেকে নাস্তা আনতে গেছি, দোকানপাট যা দেখি সম্পূর্ণ বন্ধ। এখানে শুধু আপনার পরোটা আর হচ্ছে আপনার ভাজি, আর হচ্ছে আপনার তন্দুর রুটি। বেশ কিছুটা পরোটা নিয়ে আসলাম আর ভাজি আর ডাল নিয়ে আসলাম। এখন মেয়েকে বলতেছে খাওয়ার জন্য, কারণ জ্বর আসলে কোনো প্রকারে খাবার কারো কাছে মুখে ভালো লাগে না। আর এখানে আম্মা আমার মেয়ে খাইতেছে, আর আমি এখানে চা বসিয়ে দিলাম। আয়নের আম্মু চা রান্না করবে, আমি একটু নাড়াচাড়া দিতেছি। আর দুধ চা কার কার পছন্দ কমেন্টে বলবেন। আর আমি এখানে নিলাম লং, এলাচ আর হচ্ছে দিয়ে পানি গরম করে নিচ্ছি, চায়ের মতো খাবো। আর যাদের গলা ব্যথা থাকবে, ঠান্ডার সমস্যা থাকবে, আপনারা বেশি করে এই লং দিয়ে পানি জাল করে খাবেন। গলার অনেকটাই ফ্রেশ লাগে, ভালো লাগে। অবশেষে আমি এখানে একাই নাস্তা খাবো। এখন একটু মাংসর ঝোল নিচ্ছি, একটু ভাজি দিয়ে খাবারটা শেষ করে যে লংয়ের পানিগুলো খাওয়ার পরে লংগুলো এখন চাবায়া একটু মুখে রাখবো। কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আর এখানে আমি গরুর মাংস টমেটো দিয়ে রান্না করবো। প্রথমে গরুর মাংস একটু লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে যখন মাংসটা একটু কষানো হবে তখন টমেটোগুলো দিয়ে দিব, টমেটো পেস্ট। কারণ আজকে আমার রান্না করতে হবে। বাসায় সবাই কম বেশি শরীর খারাপ, আর বাসার যদি সবার শরীর খারাপ থাকে দেখবেন কোনো কিছু ভালো লাগে না। টমেটো দিয়ে কে গরুর মাংস খেয়েছেন কমেন্টে জানাবেন। এখানে বেগুন কেটে নিলাম। এই চিকন বেগুন দিয়ে শুটকি মাছ, আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে। এগুলো সম্পূর্ণ আমি শুটকির মধ্যে দিব, তাই বেশি করে রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে কেটে এখন নিয়ে নিলাম। আর এখানে যে শুটকি নিয়ে আসছিলাম আমার বোনের বাসা থেকে, এই শুটকিগুলো কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এই শুটকিগুলো অনেকটাই মজা। প্রথমে এরকম ছিল, পরে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে নাস্তা খাওয়ার পরে অনেকটা দেরি হয়ে গেছে, একে যে জুম্মাবার। আর এখানে আমি সম্পূর্ণ মশলা দিয়ে এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করবেন। আর কোনো প্রকার শুটকিতে ঝোল রাখা যাবে না। আর পেটের মধ্যে এমন ক্ষুধা লাগছিল, আপনার 4টার দিকে ভাত খেয়েছি যখন আমি বয়সটা দেই, মানে খাওয়া দাওয়ার পরে। আর এখানে আপনার ওই যে ডাল দিয়ে গরুর মাংস দিয়ে একটু নিলাম। আর দেখেন আমাদের গাছের মধ্যে অনেকটি ফুল ফুটছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।